নমস্কার, আমি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা আলোচনা করব পদ্ম, যে আমরা আগের বছর গামলায় যে পদ্ম করেছিলাম, ফুল পেয়েছি, সেই গামলার মানে মাটিটা যেটা আগেরবার আমরা লাগিয়েছিলাম পদ্ম যে মাটিতে, সেটি আবার আমরা রিইউজ করতে পারবো কি না, বা সেটা যদি আমরা ইউজ করতে পারি সেটা কিভাবে করব, তার জন্য কি করতে হবে। তো সেই নিয়েই আজকের ভিডিও। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা পদ্মের পুরনো যে মাটি সেটা আমরা রিইউজ করতে পারবো কি না। এটা দেখুন আমাদের তৈরি করা একটি নতুন আইডি। যারা পদ্ম চাষ করতে চাইছেন মানে ফুলের জন্য, তাদের জন্য এটা খুবই বেস্ট আইডি। প্রচুর পরিমাণে ফুল দেয়, একদম নভেম্বরের এন্ড অবধি আগের বছর ফুল পেয়েছি, মানে লাস্ট ইয়ার। আর তাছাড়াও যারা ছোট জায়গায় করতে চান তাদের জন্যও কিন্তু খুব ভালো এই আইডিটা, সেখানেও কিন্তু প্রচুর ফুল পাওয়া যায়। এখন পদ্মের টিউবার অ্যাভেলেবেল আছে, জলে ফ্লোট করা অবস্থাতেই কিন্তু এর মধ্যে বার্ডস এসে যাচ্ছে। এত ভালো একটি আইডি এটা। আর তাছাড়াও 40টারও বেশি আইডি আমাদের কাছে পদ্মের টিউবার এখন অ্যাভেলেবেল। সেটা আপনারা আমাদের কাছে যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক করে দেবেন। আর কমেন্টে আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ফোনে তো আপনারা জানাচ্ছেন, আজকে সকালেও ফোন করেছিলেন, তো কীভাবে আমরা পদ্মের পুরনো মাটিটা কাজে লাগাবো সেই নিয়ে। আর পদ্ম গাছ কীভাবে রিপোর্ট করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারবেন। এই গাছটি দেখুন একদম লাস্টের দিকে, প্রায় সেপ্টেম্বরের শেষের দিকে লাগানো হয়েছিল, অল্প ফুল হয়েছিল, কিন্তু তাহলেও রিপোর্ট করতে হবে একটু, তো খাবার সার মাটি সবই দরকার। যারা বড় জায়গায় বা সিমেন্টের বড় টাবগুলোতে করছেন সেক্ষেত্রে হয়তো না করলেও চলে। তো ওপর থেকে সাবধানে মাটিগুলি প্রথমে জলটা ফেলে দিতে হবে, তারপরে সাবধানে মাটিটা তুলতে হবে। আপনারা গামলা উল্টেও করতে পারেন, তো আমার এটা সোজা লাগে তাই আমি এরমভাবে করি। এবারে খুব সাবধানে পদ্মে যদি টিউবার থাকে তাহলে সাবধানে তুলে দিতে হবে। এটার মধ্যে সেরম টিউবার হয়নি, কেন একদম শেষের দিকে লাগানো হয়েছিল, সেই কারণে এর টিউবার একদম হয়নি। আর আমি ডিএপি খুব একটা ইউজ করি না, ডিএপি দিলে হয়তো টিউবার অনেক বেশি পরিমাণে হয় কিন্তু ফুলটা একটু কমে যায়, তো আমি ডিএপি একদমই ইউজ করি না, খুব কম মানে করি না বললেই চলে নায়ের খাতায়। সেই কারণেই টিউবার নেই। দেখুন এত বড় গামলাতে কিন্তু টিউবার নেই, একটা ছোট্ট একটুখানি টিউবার হয়েছিল। এটাও বলে দিই ডিএপি কেন আমি ইউজ করি না, কারণ ডিএপি যদি আমি ইউজ করি তাহলে মাটির গুণাগুণটা অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়, ফলে পরবর্তীকালে এই যে মাটিটা আমরা রিইউজ করছি সেটা কিন্তু করা যায় না, মানে কি সেক্ষেত্রে কিন্তু ফুল পাওয়া যায় না, মানে মাটির গুণাগুণটা এতটাই নষ্ট করে দেয় ডিএপি ইউজ করলে, আমরা সেই মাটিটা কিন্তু আর ইউজ করতে পারবো না, সেই কারণে ডিএপিটা আমি ইউজ করি না। তো এবারে দেখুন এটার মধ্যে আমরা একটু সার মিশিয়ে দেবো। কী সার মেশাবো? পুরনো বা গোবর সার 1 থেকে 1.5 বছরের, সেটা রোদে শুকনো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তার সঙ্গে 1 চামচ নিমখোল, 2 চামচ সর্ষের খোল দিয়ে, এবারে আর যদি স্টিম বোনডাস থাকে তাহলে সাথে স্টিম বোনডাস দেবেন, এবং কয়েকটি দানা সিউইডের কয়েকটি দানা দিয়ে দেবেন, 6-7টা মতন দানা দিয়ে এই মাটিটা ভালো করে ওই মাটিটার মধ্যে সারটা মিশিয়ে দেবেন। একদম ভালো করে সারটা মিশিয়ে দিয়ে এরপরে মানে পুরো মাটিটা আমরা কিন্তু সার আর সার মেশানো মাটি করব না, কিছুটা আমরা সার মেশানো মাটি করব, আর ওপরের কিছুটা লেয়ার আমরা একদম নতুন মাটি, যাতে কোনো সার থাকবে না, সেই মাটিটা আমরা দেব। এবারে দেখুন ভালো করে সাইডগুলোও আমরা পরিষ্কার করে দেবো, এবং মাটিটা যতটা দিয়েছি পুরো প্লেন করে একটা লেয়ারে করে দেবো। করে দেওয়ার পরে ধারগুলো, পদ্মের গামলাটা যেটা আগে ছিল একটু শ্যাওলা হতে পারে, সেগুলো ভালো করে পরিষ্কার করে দেবো। দরকার পড়লে আপনারা একটু কোনো শুকনো পাতা বা কিছু দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে দিতে পারেন। আর একদম নতুন মাটি বললাম, সেই মাটি ওপর থেকে দিয়ে দেবো, যে মাটিতে কোনো কিন্তু সার নেই সেই রকম মাটি আমরা ওপর থেকে দেব। দিয়ে সেই এবার গামলাটা আবার মাটি দিয়ে
পুরো আর একটা মাটির লেয়ার দিয়ে দেবো, সেটা 2 থেকে 3 ইঞ্চি, সেটা গামলার সাইজ অনুযায়ী হবে। মানে হাফ মাটি আমরা সার মিশ্রিত মাটি দিলাম পুরনো, আর ওপর থেকে কিছুটা আমরা হাফেরও বেশি আপনারা সার মিশ্রিত মাটি দিতে পারেন। ওপরে 2 থেকে 3 ইঞ্চি নতুন মাটি দিয়ে এরমভাবে করে নিলেন। এটা যে কোনো সাইজের গামলার ক্ষেত্রে বলছি, আপনারা টবেও করতে পারেন, বড় সিমেন্টের গামলাতে করতে পারেন, চৌবাচ্চাতে, সবেতেই করতে পারেন। এবারে জল দিয়ে আমরা রেখে দেবো। সব থেকে বেটার হয় কিন্তু জল দিয়ে কিছুদিন এরম অবস্থায় রেখে দিলে সব থেকে ভালো হয়। কিন্তু একান্তই যদি আপনাদের সময় না থাকে, সেটা অন্তত 1 থেকে 2 দিন রাখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। অনেক সময় কি হয়, টিউবার সারের হয়তো নতুন সার ইউজ করছেন, কেন এখন বাজারে অনেকই মানে বেশিরভাগই জায়গায় ডুপ্লিকেট সার পাওয়া যায়। ধরুন আপনি গোবর সার পেলেন না, গোবর সারের জায়গায় অবশ্যই ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন, বা যদি গোবর সারটাও যদি নেন, সেটা যদি কোনোভাবে কাঁচা মানে পুরনো না হয়, তো অনেক সময় কি হয়, তখন টিউবারটা পচে যেতে পারে, নানান কারণ হতে পারে। তারপরে দেখুন এরম জল দেওয়া অবস্থাতে রেখে দিলাম আমরা, একদম হয়ে গেল, তখন আমরা টিউবারটা লাগিয়ে দেবো। আপনারা জানতে চেয়েছিলেন পদ্মের পুরনো মাটি আমরা কিভাবে আবার ইউজ করব। তো আশা করছি ভিডিওতে সমস্তটা ডিটেলসে আপনাদের বোঝাতে পেরেছি। আর অন্য কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার বা দেখানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। সকলের বাগানে পদ্ম ফুলে ভরে উঠুক, এই আশা নিয়েই আজকের ভিডিওটি শেষ করছি।